ফাইনালি এক সপ্তাহ পর মানে এক সপ্তাহ পর আমি আমার চ্যানেলটা ফিরে পেলাম বিভাস সরকার। আর আমি মানে কি বলবো, এতটা আতঙ্ক এতটা টেনশনের মধ্যে ছিলাম যে কিছুদিন আগে মানে এক সপ্তাহ আগে আমি একটা শর্ট ভিডিও পোস্ট করি। আর সেই শর্ট ভিডিও থেকে আমার একটা স্ট্রাইক চলে আসে। আর সেই স্ট্রাইক আসার জন্য আমার এক সপ্তাহ আপলোড করা, লাইভ স্ট্রিমিং, যে কোনো টেক্সট পোস্ট করা সব কিছু মানে স্ট্রাইক পড়েছিল। আর স্ট্রাইক পড়লে সব কিছু রেস্ট্রিকশন থাকে, তো অনেকটা টেনশনের মধ্যে যখন স্ট্রাইক চলে এসেছিলো, এই প্রথমবার আমার জীবনে যে স্ট্রাইক আসলো। আর আমি ভাবতেও পারিনি যে এই ভিডিও থেকে স্ট্রাইক আসবে। তো অনেকটা চিন্তার মধ্যে ছিলাম যে চ্যানেলটা হয়তো পুরোপুরি গেল, পুরোপুরিভাবে শেষ। তো ফিরে পেলাম মানে আবার একটা জীবন, মানে কি বলবো, দু বছরের খাটনি এই চ্যানেলটার পিছনে। আর স্ট্রাইক পড়েছিল প্রথমটা ওয়ার্নিং, মানে এটা ওয়ার্নিং স্ট্রাইক, আর সেই জন্য অনেকটা বাঁচোয়া। আর স্ট্রাইকটা এখনও 90 দিন পরে এক্সপায়ার হবে, জানি না এক্সপায়ার হয় কি না আসলে, কিন্তু আপাতত এক সপ্তাহ পরে আমি ভিডিও আপলোড করতে পারছি, এটাই সব থেকে বড় কথা। আর আমি খুবই আফসোস করেছিলাম যে কবে তোমাদের সাথে আবার দেখা হবে, কবে আমি ভিডিও পোস্ট করব। ভীষণ টেনশনের মধ্যে ছিলাম, কিন্তু কিছু করার নেই, স্ট্রাইক পড়েছিল। আর আমি ইউটিউব গাইডলাইন্স সত্যি আমি ভঙ্গ করেছিলাম, আমি স্বীকার করছি যে আমি ইউটিউব গাইডলাইন্স ভঙ্গ করেছিলাম, তবে কিছু করার নেই। ব্যাস আবার ফিরে পেলাম, আবার কন্টিনিউয়াসলি ভিডিও করব। আর তোমাদের সাথে অনেক দিন আমার তো মনে হচ্ছে এক সপ্তাহ মানে 7-8 দিন পরে আমি আবার এই ভিডিও পোস্ট করছি। তো সবাই কেমন আছো কমেন্ট সেকশনে অবশ্যই লিখো। আর তোমাদের সাপোর্ট আবার দরকার। আর ভেবেছি মানে যতদূর জানি যে স্ট্রাইক পড়লে কিন্তু চ্যানেল ডাউন হয়ে যায়। আর দেখি যে ভিডিওটা কতটা কি ভিউজ হয়, তারপর বুঝবো যে ডাউন হয়েছে কি কী হয়েছে। তো যাই হোক, অনেক দিন পর এটা একটা ইন্ট্রো ভিডিও, আর আশা করি তোমরা সবাই ভালো আছো। কিন্তু আমি এতদিন পর পর্যন্ত খারাপ ছিলাম, কিন্তু এখন ঠিকঠাক আছি এই চ্যানেলটা ফিরে পাওয়ার পরে। তো যাই হোক, সবাই কমেন্ট করো, আর ভিডিও আসছে অপেক্ষা করো, আর সবাই চোখ রেখো।